হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যে আবেদন প্রসেস শুরু হয়েছে, সেই আবেদন প্রসেসের সঠিক ফর্ম ফিল আপের পদ্ধতি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে গ্রুপ সি পোস্টের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক এবং গ্রুপ ডি পোস্টের জন্য যোগ্যতা প্রয়োজন ক্লাস 8 পাস। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 ডিসেম্বর 2025। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে, অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে প্রিন্ট আউট পর্যন্ত একদম সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে টোটাল শূন্যপদ আছে 8477টি। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যে আবেদন প্রসেস শুরু হয়েছে, সেই আবেদন প্রসেস সংক্রান্ত যাবতীয় যা পদ্ধতি সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। যার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, সেক্ষেত্রে ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতিটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের জিকে রিলেটেড বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের আপডেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ফর্ম ফিল আপে যাওয়ার আগে আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, এই যে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার জন্য কিন্তু ভ্যাকেন্সি টেবিল প্রকাশিত করা হয়েছে ডাব্লিউবি এসএসসি তরফ থেকে। যেখানে জোন ওয়াইজ কিন্তু কত কি ভ্যাকেন্সি আছে, ক্যাটাগরি ওয়াইজ সেগুলো কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই নোটিফিকেশনটা বা এই যে ভ্যাকেন্সি টেবিলটা, এটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং কোন জোন ধরে আপনারা আবেদন করবেন বা কোন জোনে কত কি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। তো এবার চলুন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি এবং আপনারা সেখানে কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনি কোন পোস্ট আবেদন করতে চাইছেন, অর্থাৎ গ্রুপ সি না গ্রুপ ডি পোস্ট আবেদন করবেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি গ্রুপ সিটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনাদের ভ্যালিড নেম, যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে যে নেমটা উল্লেখ করা আছে সেটা আপনাদের এখানে দিতে হবে। তারপর ফাদার অথবা মাদার নেম, তারপর ক্যাটাগরি, তারপর জেন্ডার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, সমস্ত কিছু আপনারা দিতে হবে। তারপর আপনাদের অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 অর্থাৎ কমিউনিকেশন ডিটেইলস এর মধ্যে অ্যাড্রেসের ডিটেইলস দিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট, তারপর স্টেট, পিনকোড, এগুলো আপনাদের মেনশন করতে হবে। এরপর আপনাদের একটি 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড করে আই এগ্রি অপশনে ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। যখনই আপনাদের রেজিস্টার হয়ে যাবে, তারপর ক্যান্ডিডেট আইডি এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগইন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের ক্যান্ডিডেট আইডি কিন্তু দেওয়া হবে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীকালে লগইন করে আবেদন করতে পারবেন বা রেজিস্টার করার পরেও আপনারা সরাসরি আবেদনটি করতে পারবেন। তো এবার আমি যদি লগইন করে নিই, লগইন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের এই যে স্টেপগুলো বলে দিয়েছে এই স্টেপগুলো কিন্তু ফুলফিল করতে হবে। যেমন স্টেপ 1 এ ফটো আপলোড করতে হবে, স্টেপ 2 এ আপনাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে, স্টেপ 3 তে আপনাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তারপর আপনাদের যে প্রোফাইলটা আছে যেটা ইনকমপ্লিট ভাবে শো করা আছে সেটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে এবং তারপরে যে স্টেপটা আছে সেটা আপনাদের কমপ্লিট করে ফাইনালি আবেদন মূল্য জমা করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে ফাইনালি ভাবে জমা করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট করার জন্য এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাক্টিভিটিতে কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাবেন আপনি কোন পোস্ট আবেদন করছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। তারপরে আপনার নেম, প্যারেন্ট নেম, এগুলো আপনারা দেখতে পাবেন। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তার আগে যা যা আছে সবকিছু একবার চেক আউট করে নেবেন, দিয়ে আপনাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের এডুকেশন ডিটেইলস দিতে হবে। আর একটা কথা বলে রাখি, পার্সোনাল ইনফরমেশনে যদি আপনাদের কিছু ভুল থেকে থাকে সেটা আপনারা কিন্তু নেক্সট করার আগেই যখন চেক করবেন তখন কিন্তু ঠিক করে নিতে পারবেন। এবং ঠিক করার পর আপনাদের নেক্সট অপশনে ক্লিক করার পর এডুকেশন ডিটেইলস দিতে হবে, যেখানে মাধ্যমিকটা আপনারা কোন বোর্ড বা কাউন্সিল থেকে পাস করেছিলেন সেটা দেবেন, আপনাদের ফুল মার্কস কত ছিল, মার্কস অবটেন কত সেটা দেবেন, ইয়ার অফ পাসিং কত আর পার্সেন্টেজ কত সেটা আপনাদের এখানে মেনশন করে দিতে হবে। তারপর আপনাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের রিভিউ ইওর প্রোফাইল করতে হবে এবং তারপর আপনাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে, যেখানে আপনাদের অর্থাৎ আপনারা যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলেন সবকিছু আপনারা দেখতে পাবেন এবং
একবার আপনারা রিভিউ করে নিতে পারবেন। যেখানে আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের এই ক্ল্যারিফাই অপশনে ক্লিক করতে হবে এবং সাবমিট প্রোফাইল ফর্ম অপশনে ক্লিক করে দিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আসি আপনারা কিভাবে ফটো আপলোড করবেন সেটা দেখে নিন। ফটো আপলোড করার জন্য আপনাদের আপলোড ফটো অপশনে ক্লিক করতে হবে, যেখানে আপনাদের কি করতে হবে না, ছবিটা কেমন ভাবে অ্যাটাচ করতে হবে। প্রথমে ছবিটা এখানে রাখবেন, তার নিচে সিগনেচার করবেন, ছবির ওপরে নয়। সিগনেচারটা কোথায় করবেন? প্রথমে একটা সাদা কাগজের উপর ছবি রাখবেন, ছবির তলায় সিগনেচার করবেন যেমনটি এখানে বলে দেওয়া আছে। তারপর সেটাকে ছবি তুলে স্ক্যান করবেন এবং 60 কেবির মধ্যে সেই জেপিজি ইমেজটাকে এখানে আপলোড আপনাদের করতে হবে, অর্থাৎ ছবি সমেত সিগনেচার কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা এবং সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টেপ 6 এ গিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন, যেখানে অনলাইন পদ্ধতিতে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। যেখানে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 400 টাকা, এসসি এসটি পিএইচ ক্যাটাগরিদের জন্য 150 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এবং যখন আপনারা আবেদন মূল্য জমা করে দেবেন, সেই আবেদন মূল্য জমা করার যে ই রিসিপ্ট তার প্রিন্ট আউট এবং ফাইনালি যখন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে, তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই পদ্ধতি ফলো করে অবশ্যই আপনারা সাকসেসফুলি ভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং সাবমিটও করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদন সংক্রান্ত একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।